তো গাইস চলো আর কথা না বলে বেরিয়ে যাওয়া যাক। সদিয়ালের লক্ষ্মী পূজার প্যান্ডেল তো আমি তোমাদের দেখাচ্ছি, সাউন্ড কতটা কি আসছে জানি না। লক্ষ্মী পূজা, হ্যাঁ সদিয়ালের লক্ষ্মী পূজা, আমাদের সবার প্রিয় এমপি বাপি হালদারের লক্ষ্মী পূজা। এবং চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম লক্ষ্মী পূজা কিন্তু যে কোনো কলকাতার দুর্গা পূজাকেও হার মানাবে। এত বড় মাপের লক্ষ্মী পূজা এখানে হয়ে থাকে। আচ্ছা, এখানে আসবে? হ্যাঁ, মমতা ব্যানার্জি আসছে, তো সেটার জন্য কতটা আনন্দ লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দুর্গাপূজার কয়েকটা দিন বাকি, কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং খবর আজকের আমি তোমাদের যে জায়গায় নিয়ে যেতে চলেছি। দুর্গাপূজা এখন কোথায় কি, মানে কয়েকটা দিন বাকি, লক্ষ্মী পূজার প্রস্তুতি কিন্তু সেখানে জোর কদমে। আর যে কোনো দুর্গাপূজাকে টেক্কা দেয় লক্ষ্মী পূজা। ভয়ঙ্কর লেভেলের রোদ্দুর, আর কত সহ্য করতে হবে বুঝতে পারছি না। এই সাইকেল চালাতে যতটা না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট প্রচণ্ড গরমের জন্য ভাই। সেখানে দেখছো গেট বাঁধা শুরু হয়ে গিয়েছে, লক্ষ্মী পূজার গেট বাঁধা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মানে কত বড় জাঁকজমক করা পুজো হয়, তোমরা আন্দাজ করছো। আমরা এগিয়ে যাবো প্যান্ডেলের দিকে। প্যান্ডেল কত দূর, কাজ কত দূর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাই প্রায় 9 কিলোমিটার সাইকেল চালানোর পরে আমি অবশেষে এসে গেছি সদিয়ালের লক্ষ্মী পূজা। হ্যাঁ সদিয়ালের লক্ষ্মী পূজা, আমাদের সবার প্রিয় এমপি বাপি হালদারের লক্ষ্মী পূজা এবং এই সদিয়াল গ্রামবাসীর লক্ষ্মী পূজা। চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম লক্ষ্মী পূজা কিন্তু যে কোনো কলকাতার দুর্গা পূজাকেও হার মানাবে। এত বড় মাপের লক্ষ্মী পূজা এখানে হয়ে থাকে এই গ্রামে। তো এখানকার প্রস্তুতি কতটা আমি দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাইস চলো আর কথা না বলে বেরিয়ে যাওয়া যাক। সদিয়ালের লক্ষ্মী পূজার প্যান্ডেল তো আমি তোমাদের দেখাচ্ছি, সাউন্ড কতটা কি আসছে জানি না। এবছর কিন্তু এখানে যত সম্ভব রাঁচির কোনো একটা শিব মন্দির হচ্ছে, এবং আমি থিমটা আরেকটু জেনে ভালো করে তোমাদের জানিয়ে দেবো। প্যান্ডেলের আমরা সামনেই দেখতে পাচ্ছি সদিয়ালের লক্ষ্মী পূজার প্যান্ডেল, কিন্তু প্রায় বাঁশের কাজ এখানে অনেকখানি কমপ্লিট হয়েছে এবং জোর কদমে কাজ চলছে। মোটামুটি কত বড় প্যান্ডেল হচ্ছে দেখছো, গত কয়েক বছরে আমরা যেরকম প্যান্ডেল দেখেছি তার চেয়ে অনেকখানি বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এইদিকে রয়েছে আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি তোমাদের দেখাবো। তার আগে আমি একটু প্যান্ডেলটা ঘুরে দেখি, চলো এগিয়ে যাওয়া যাক। এইখানে সিঁড়ি বানানো হয়ে গিয়েছে, বাঁশের কাজ দেখতে পাচ্ছ, সাইডে কত বড় কাজ হচ্ছে। এবং এইখানে এখন আমি ঢুকবো প্যান্ডেলের মধ্যে, এখন ইন্টেরিয়ারে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছ ভিতরের অবস্থা এখন এইখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে। এবং এখানে কিছু বাটাম রেডি করা আছে। আর সবচেয়ে এখানে কাজ হচ্ছে, পুরোদমে জামা কাপড় ঝুলছে দেখতে পাচ্ছ, এই সমস্ত রয়েছে। এবং এই জায়গাটায় যে ধাপ ধাপ স্টেপ তৈরি করা হচ্ছে, একদম ওপরে থাকেন কিন্তু মা, কিংবা তার নিচের মাঝের থাকে। এবং এখানে আরও বিভিন্ন আমরা ঠাকুর দেখতে পাই, আরও বিভিন্ন ধরনের ঠাকুর থাকে। কখনো গাদারের ঠাকুর, কখনো চামচের ঠাকুর, মানে যেটা কল্পনার বাইরে দেখতে পাচ্ছি আমরা। সেই ধাপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবং পুরো প্যান্ডেলটা কিন্তু জলের ওপরে, এটা কোনো একটা পুকুরের ওপর তৈরি করা হচ্ছে। এবং এই পার্টটা আমি তোমাদের একটু দেখাতে চাইবো। আমি জানি না এটা কতখানি তৈরি, কিন্তু এটা বোধহয় বেরোনোর পথ খোঁড়া হয়েছে, মানে প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার পথ।
সেখানে শুধু পূজা নয়, কালচারাল প্রোগ্রামের উপরেও বিশাল জোর দেওয়া হয়। এই গ্রামের মধ্যে গ্রামের মানুষ মিলেমিশে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন, যেটা হয়তো মানে কি বলবো, গোটা জেলা রাজ্য ঘুরলে হয়তো দেখতে পাবেন না, এতটা সুন্দর এখানে অনুষ্ঠান হয়। সামনে স্টেজ বানানো হয়, এবার সেটা তো আরো বিশাল আকার নিচ্ছে, আপনাদেরকে দেখাবো চলুন। এই মোটামুটি ভিতরের পরিস্থিতি, আর কিছু দেখানোর নেই। প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার পথ, এখানে কাজ রেডি, তাও ভয় লাগছে যদি কোনো প্রবলেম হয়ে যায়। এই সামনে যেটা দেখছো এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, টোটালটা প্যান্ডেলের মতো লাগলো। এটা একটা স্টেজ, এখানে স্টেজ হয় প্রতি বছর। এবারও দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, এটা দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে আবার? না, এখানে স্টেজ হয় না প্রতিবারে? ও আচ্ছা, সরি, আমি ভুল বলেছিলাম। তো এটা দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে সদিয়ালে, দেখতে পাচ্ছ। দাদুর কাছ থেকে জানতে পারলাম, একটু ঘুরে দেখাবো তোমাদের। গাইস, এই মাঠ কিন্তু টোটালটা প্যান্ডেলে ভরে যায়, এবং স্ক্রিন লাগানো হয়, পর্দা লাগানো হয়, এবং নানান রকম বিষয় থাকে, এবং লাইটিং শুরু হয়ে যায়। তো সেই মানে প্যান্ডেলের গেট ওপারে তোমাদের দেখালাম, বিষ্ণুপুরের ওপার থেকেই শুরু হয়ে যায়। মানে এরকম লক্ষ্মী পুজো গোটা জেলায় কি রাজ্যেও হয়তো দেখতে পাবে না। আরো আপডেট আমি আগামী দিনে দিতে থাকবো। এবছর কিন্তু যতদূর খবর আছে ঝিনুকের মা লক্ষ্মী হচ্ছে। আগের বারে আপনারা লঙ্কার শুকনো লঙ্কার ঠাকুর দেখেছিলেন, এবারে সেটা ঝিনুকের হচ্ছে। এবং রাঁচির কোনো একটা শিব মন্দির, আমি আপডেট পেলে আরও ভালো করে ভিডিওতে জানিয়ে দেবো। এখানে থিম এবছর দুর্গাপূজার শেষের সাথে সাথেই উত্তেজনা এখানে শুরু হয়ে যায়। তো প্যান্ডেলকে সামনে রেখেই আপাতত ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট মানুষের মাঝে শেয়ার করে দিন। দেখা হচ্ছে আগামী আপডেটের সাথে। টাটা।